এক পাশে ইউরো চ্যাম্পিয়ন স্পেন আর অন্য পাশে নবাগত কেপ ভার্দে। কাগজে কলমে দু দলের মধ্যে পার্থক্যটা আকাশ পাতাল। মাঠের লড়াইও দেখা গেছে সেই পার্থক্য। কেপ ভার্দেকে রীতিমতো কোণ ঠাসা করে খেলেছে স্পেন। যদিও কিছুটা লড়াইয়ের আশা অবশ্য জাগিয়েছিল র্যাঙ্কিং এর ৬৭ নম্বরে থাকা এই দলটা। সেখান থেকে ম্যাচের ফলাফল ও খুঁটিনাটি সব এক করে শুনবো এই রিপোর্টে। শক্তিমত্তার বিচারে দু দলের মধ্যে পার্থক্যটা বিশাল। একদিকে যেখানে রয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন, অন্যদিকে মাত্র ৫.৫ লাখের জনসংখ্যা বিশিষ্ট কেপ ভার্দে খেলতে নেমেছে তাদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবেই মাঠের লড়াইও দেখা গেছে পার্থক্য। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে স্পেন। হাই ডিফেন্স লাইন নিয়ে বেশিরভাগ সময় কেপ ভার্দের হাফে গিয়ে পাসিং ফুটবল খেলতে থাকে স্পেন। তবে প্রায় ৮০% পজিশন নিয়ে খেললেও গোলের কোনো সুযোগই তৈরি করতে পারেনি বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচের ১৩ মিনিটে রান প্রান্ত থেকে পেদ্রির ক্রস দারুণ দক্ষতায় ক্লিয়ার করেন কেপ ভার্দের ডিফেন্ডার। ৩ মিনিট পর পেদ্রির শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক ভোজিনহা। কিছুতেই যেন কেপ ভার্দের রক্ষণ ভেদ করে গোলের সুযোগ পাচ্ছিল না স্পেন। উল্টো ম্যাচের ২৮ মিনিটে স্পেনের ডিফেন্সে হানা দেয় কেপ ভার্দে, যদিও মোরেইরার শট ব্লক করেন কুকুরেল্লা। ২ মিনিট পর অবশ্য সেই কুকুরেল্লার এক ভলি চলে যায় গোলবারের উপর দিয়ে। সময় যত গড়িয়েছে কেপ ভার্দের উপর আরো চড়াও হয়েছে ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩৮ মিনিটে তো গোলরক্ষক ভোজিনহা নিশ্চিত এক গোল থেকে বঞ্চিত রাখে স্পেনকে। যদিও কুকুরেল্লা অফসাইডে থাকায় গোল হলেও সেটা অবশ্য কাউন্ট হতো না। ৩ মিনিট বাদে আবারও বঞ্চিত হয় স্পেন। এবার কুকুরেল্লার পাস থেকে ফেরান টরেসের নামার শট লাগে ক্রসবারে, যদিও সেই বল আবার গিয়ে পড়ে ওয়ারজাবালের কাছে। তবে তারা নেওয়া হেড আঙ্গুলের ডগায় লাগিয়ে গোলবারের উপর দিয়ে পাঠিয়ে দেন ভোজিনহা। ৪৫ মিনিটে আবারও টরেসের শট ঠেকিয়ে স্কোর লাইন ০-০ই রাখেন এই গোলরক্ষক। এবারও সুযোগটা তৈরি হয় সেই কুকুরেল্লার পাস থেকে। তার ক্রসে তোরেস গোলপোস্টের বাঁ পাশে শট নিলেও ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। ৩ মিনিট পর আরো একবার গোলের খুব কাছে চলে আসে ইউরো চ্যাম্পিয়নরা। এবারও স্পেন ও নিশ্চিত গোলের সামনে ঢাল হয়ে দাঁড়ান কেপ ভার্দের নাম্বার ১ গোলরক্ষক। লাপোর্তার হেডকে পাঠিয়ে দেন বাইরে। ফলে প্রথমার্ধের শেষ ১০ মিনিটে মুহুর্মুহু আক্রমণ করেও কোনো লাভ করতে পারেনি স্পেন। আর তাতে করে স্কোর লাইন গোল শূন্য রেখেই প্রথমার্ধ শেষ করে দুই দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কেপ ভার্দেকে চাপে রাখে স্পেন। তবে বারবার গোলপোস্টের সামনে গিয়ে হতাশ হয়ে ফিরতে হয় বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের। এমনকি দূরপাল্লার শটেও বেশ কয়েকবার চেষ্টা চালায় লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এরই মাঝে ম্যাচের ৭২ মিনিটে মাঠে নামেন লামিনে ইয়ামাল। গাভি ও রুইজের পরিবর্তে নামানো হয় লামিনে ও মেরিনোকে। আর মাঠে নেমেই জাদু দেখাতে থাকেন ইয়ামাল। বেশ কয়েকটা খেলোয়াড়কে পাশ কাটিয়ে ইয়ামালের কাছ থেকে বল আসে মেরিনোর পায়ে, তবে তার শট সোজা গিয়ে পড়ে ভোজিনহার হাতে। এরপর প্রতিনিয়ত আক্রমণ সানালেও কোনোভাবেই যেন গোলের সুযোগ পাচ্ছিল না স্পেন। কখনো গোলরক্ষক কিংবা কখনো ডিফেন্সের বদৌলতে গোল ঠেকাতে থাকে কেপ ভার্দে। ম্যাচের শেষ দিকে এসে ওয়ারজাবালের এক শট দারুণ ব্লক করেন ডিফেন্ডার পিকো লোপেস। আবারও সুযোগ হারায় ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচের ৯০ মিনিটে গিয়ে অবশ্য দূরপাল্লায় এক শট নেয় কেপ ভার্দে। পিনার শটে কর্নার পায় দলটি। কর্নার থেকে হেড ঠেকিয়ে দেন উনাই সিমান। শেষ দিকে স্পেন আরও বেশ কিছু আক্রমণের চেষ্টা করলেও কোনোভাবেই ভাঙতে পারেনি কেপ ভার্দের রক্ষণ দুর্গ। ফলে গোলশূন্য ড্র নিয়েই শেষ হয় ম্যাচ এবং দু দলই ভাগাভাগি করে নেয় একটি করে পয়েন্ট।